একটা অনুষ্ঠানের আগে বাড়িতে বউয়ের অনেক কাজ থাকে, সবকিছু নিজের হাতে করতে হয়। বাড়ির যা যা কাজ আছে আমি করে দেব। আজকাল চেষ্টা করলে ভগবানের দেখা পাওয়া যায়, কিন্তু বাড়ির কাজ করার জন্য ভালো কাজের লোক অনেক কষ্টে পাওয়া যায়। সকাল থেকে কাজ করছে, এখনো শেষ হলো না। অর্জুন, এই কাজের মেয়েটার জন্য তুমি আমাকে আটকাচ্ছ? ও হচ্ছে এই বাড়ির বৌমা, আমার স্ত্রী, আমার ভালোবাসা মিসেস মিছরি অর্জুন অবস্থি, যাদের সৌন্দর্য বৃদ্ধির জন্য ডিজাইনার জুয়েলারি বা মেকআপের প্রয়োজন পড়ে না। এবার আপনারা দেখবেন যখন আমরা একসঙ্গে থাকি কিভাবে একাত্ম হয়ে উঠি। আর আমাদের দুজনকে আলাদা করা কোনো মানুষের পক্ষে সম্ভব নয়। সুপার, এবার কাপল ডান্স হবে, মুনলাইট করে দেওয়া যাক। আমি এক্ষুনি আসছি। इश्क में तेरे फूलों सी खिलने, मोहब्बत के रास्ते तेरे संग चलने, जमाने की सारी रस्मों को तोड़े मैं दुनिया में आई पिया तो से मिलने, पिया तो से मिलने। ভগবান ভালো করুন, এ তো এবার দেখি নাচতেও শুরু করলো। খেলাটা তো দেখছি একেবারে ঘুরেই গেল। আরে কমেন্ট্রি করছো কেন? একটা আইডিয়া দাও না। পেয়ে গেছি আইডিয়া। এইবার দেখো যশোদার কেরামতি। এইবার এইগুলো যাবে মিছরির ব্যাগে, আর এইবার হবে মজা। চুপচাপ যদি কাজের লোক হয়ে থাকতিস ঠিকই থাকতিস। এবার সবার সামনে চোরের অপবাদ পাবি। এবার দেখবো আমি অর্জুন তোকে কি করে বাঁচায়। নাটকটা বন্ধ কর অর্জুন। নাটক তো তুমি করছো ঠাম্মি, আমি তো শুধু নিজের স্ত্রীর সঙ্গে ডান্স করছিলাম। অর্জুন, আপনারা উপস্থিত হয়েছেন, আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। পার্টি শেষ হল।
চুরি করে নিয়েছে। কঙ্কন? আমি জানতাম না যে এখানে আমাদের সম্মানের সাথে সাথে আমাদের গয়নাও চুরি হবে। ভগবান ভালো করুন, অবস্থি পরিবারে তো নাক নাকই কেটে গেল। যশোদা, দেখুন ম্যাডাম, আপনার মনের অবস্থা বুঝতে পারছি। কঙ্কন এখানেই কোথাও আছে, পেয়ে যাবেন। তাহলে খুঁজুন না, কে জানে কিরকম পরিবার, পুরো চোরে ভর্তি। আরে কি বলছেন? কাম ডাউন আন্টি, জাস্ট কাম ডাউন। আমি এক্ষুনি গার্ডদের ডাকছি, আপনার জিনিস আপনি পেয়ে যাবেন। গার্ড, কে আছো? দেখো, ওনার একটা জিনিস হারিয়ে গেছে। বাড়ির প্রত্যেকটা কোণা ভালো করে চেক করো। যাও। এদের বাড়িতে তো যাওয়া আসা বন্ধ করে দিতে হবে। দেখুন, আপনি শান্ত হন, আমি বললাম তো, একটু সময় দিন, আপনি কঙ্কন পেয়ে যাবেন। কি করছো তুমি এটা? পরিবারের সম্মান রক্ষা করছি। বাড়ির সমস্ত কিছু তল্লাশি করে কি হবে? চোর তো আর কঙ্কনটা সাইডে ফেলে রেখে বসে নেই। এখন শুধু বাড়ির তল্লাশি নয়, এখানে যত লোক আছে সবার তল্লাশি নেওয়া হবে। শোনো এবার কথা, এবার সবার তল্লাশি হবে। এখানে আসাটা তো অপরাধ হয়ে গেছে আমাদের, মান সম্মান পুরো ডুবিয়ে দিল। হবে, তল্লাশি হবে, নিশ্চয়ই হবে। ওনার ক্ষতি হোক এটা আমরা চাই না। স্যার, আমরা খুঁজে দেখেছি, কিন্তু কঙ্কন কোথাও পাইনি। অতিথিদের ব্যাগে পাওয়া যায়নি, কাজের লোকেরা ছুটিতে আছে, তার মানে চোর আপনাদের বাড়ির মধ্যেই আছে। এসব কি বলছেন ইনি? এই যে শুনুন, আমরা না সবাই ছোটবেলা থেকে নোট নিয়ে খেলেছি। আপনার এই কয়েক লাখের কঙ্কন নিয়ে না আমাদের কিছু হবেও না, কিছু যাবেও না। ভগবান ভালো করুন। তো তল্লাশি করতে হলে তার তল্লাশি করুন, যার কাছে এই বাড়ি, এই সম্পত্তি সবকিছু নতুন। হ্যাঁ, তুমি কি বলতে চাইছো পিসিমণি, যে মিছরি চুরি করেছে? এখন চুরি তো সেই করবে যে দারিদ্রতা দেখেছি। আমরা তো বংশ পরম্পরায় বড় লোক। আর মিছরি তোমার স্ত্রী, এর আগেও তো এখানে অনেক বড় বড় পার্টি হয়েছে, আনন্দ হয়েছে, কিন্তু এরকম নাটক এখানে প্রথমবারই হলো অর্জুন। দেখুন দিদি, আমি আমার বৌমাকে খুব ভালো করে চিনি। যদি ওর তল্লাশি নেন তাহলে ভালোবাসা আর সম্মান ছাড়া আর কিচ্ছু পাবেন না। যদি ওর উপর এতটাই ভরসা, তাহলে তল্লাশি চালানো হোক, ভয়টা কিসের? আমাদের ভুল প্রমাণ করে দে। দেখো ঠাম্মি, এটা ঠিক হচ্ছে না। তোর কথা অনুযায়ী তোর বিয়ের পর থেকে আমি তো সবই ভুল করছি। ঠিক আছে, আরো একটা ভুল করি। আজ পরিবারের সম্মান নিয়ে টানাটানি, তাই এই মিছরিকে তল্লাশি করতেই হবে। ঠিক আছে। এবার ব্যাগটা খুললেই মিছরির সম্মান মাটিতে মিশে যাবে। বাবা, আরে
কঙ্কনগুলো গেল কোথায়? আমি তো মিস্ত্রির ব্যাগেই রেখেছিলাম। তুমি সবাইকে ভুল প্রমাণিত করার ব্যাপারে কিছু বলছিলে ঠাম্মি? আপনার লোকসান কার জন্য হয়েছে সেটা আমরা জানি না, কিন্তু এটা জানি যে যা ঘটেছে আমাদের বাড়িতে ঘটেছে। আপনার কঙ্কনের কত দাম ছিল আপনি আমাদের বলে দিন, আমি চেক পাঠিয়ে দেব। সময় আর সম্মানের যে ক্ষতি হলো তার কি হবে? আজকের পরে আর আপনাদের বাড়িতে ডাকবেন না। বাকি ফ্যামিলি মেম্বারসদের তল্লাশি নেওয়া বাকি আছে। অর্জুন, কথা আর বাড়িও না। কথাটা তখনই বেড়ে গিয়েছিল যখন পিসিমণি মিছরির পার্স চেক করতে বলেছিল। আম্মি, বাবাকে বলো না যে সবার তল্লাশি নেওয়া উচিত। আফটার অল এটা পরিবারের সম্মানের ব্যাপার। পিসিমণি, তুমি তো বলেছিলে যে মিছরির পার্স চেক করা উচিত, তাই আশা করি যে যদি আমরা তোমার পার্স চেক করি, আই হোপ ইটস ওকে। আরে ওকে হবে না মানে? আমার ব্যাগে যদি কিছু থাকে তবেই তো কথা উঠবে না। যাও করো, চেক করো। করে নাও, করে নাও। আপনার এই কঙ্কন পাওয়া গেছে আন্টি, এই নিন। থ্যাংক ইউ। যশোদা, তুমি এতক্ষণ ধরে কঙ্কনটা লুকিয়ে রেখেছিলে? তুমি তোমার বৌমাকে সন্দেহ করছিলে? চোর তো দেখছে তোমার নিজের মেয়ে। এই জন্যই বলে অন্যের দিকে আঙ্গুল তুলে দেখার আগে একবার নিজের দিকটাও ভালো করে দেখা উচিত। এরপরে আর কিছু চুরি হওয়ার আগে সবাই চলো এখান থেকে। দেখুন, আমার মেয়ের এই কাজের জন্য আমি ক্ষমা চাইছি। ছেড়ে দিন অন্নপূর্ণা দিদি। মা, আমার কথাটা শোনো। আমি কি যখন তুই আর প্রতাপ ছোট ছিলিস তখন কাজের লোক তোদের দুজনকে আমার কোলে তুলে দিত। কারণ অন্নপূর্ণা অবস্থায় নিচু হতে পছন্দ করে না। তো আজ তোর জন্য যশোদা, তোর জন্য আজ এই দ্বিতীয়বার নত হতে হলো। স্যার, এই ম্যাডামের ব্যাগ থেকে পাওয়া গেছে এই আংটি। আরে তুই তো আমার সম্মান কোনোদিন ছিলিসই না।
আজ আমার কাছে লজ্জার হয়ে দাঁড়ালেন। কঙ্কন নেওয়ার ইচ্ছে থাকলে আমাদের বলতে পারতে, সোনার কেন হীরের বানিয়ে দিতাম। কেন চুরি করলে? যশোদা, তোকে আমরা কি দিতে বাকি রেখেছি আমরা, যে তোকে আজকে এরকম একটা কাণ্ড ঘটাতে হলো? আজ তোর জন্যই আমাদের মা ক্ষমা চাইলো। লজ্জায় সকলের মাথা কাটা গেল। জামাই বাবু, দাদা, আসুন এবার আপনি এসে কিছু বলুন যে কেন এমনটা। আমার তো কথা বলারই মুখ রইল না। দাদা, আমি একদম চুপ। রিল্যাক্স। পিসিমণি, কঙ্কনটা তুমি চুরি করোনি তাই তো? না, বলছি তো। তাহলে কি করে ওটা তোমার পার্সে গেল? আমি কি করে জানবো? কিন্তু পিসিমণি, তুমি তো নিশ্চয়ই এটা জানো যে মিছরির পার্স চেক করার আইডিয়াটা কোথা থেকে এসেছিল? আরে সে তো আমি নিজেই ওর ব্যাগের মধ্যে। থ্যাংক ইউ। তুমি এবার দেখতে পাচ্ছ ঠাম্মি, নাকি এখনো কিছু দেখা বাকি আছে? এখানে সবার মনের মধ্যে মিছরিকে নিয়ে এত ঘৃণা রয়েছে যে পরিবারের সম্মান নিয়ে বাজি ধরতেও কেউ দ্বিধাগ্রস্তও নয়। ডিসগাস্টিং। তাহলে ওই কঙ্কন মিছরির পার্স থেকে যশোদার পার্সে গেল কি করে? আমি বলে দিচ্ছি। এই সমস্ত কিছুই মিছরির জন্য হচ্ছে। অনু, এবার নিজের ডায়লগটা একটু চেঞ্জ করো প্লিজ। এটা কোনো ডায়লগ নয়, এটা সত্যি। যদি তুমি মিছরিকে বিয়ে না করতে তাহলে হয়তো সবকিছু ঠিক থাকতো না। তখনও কিচ্ছু ঠিক থাকতো না। কারণ যদি সব ঠিকই থাকে তাহলেও এই বাড়ির লোকেদের সবকিছু ভুলই মনে হয়। আপনাদের সবার ঝগড়ার আর ঘৃণা করার এমন অভ্যেস হয়ে গেছে যে সরল মেয়েটার ছোট্ট ছোট্ট আনন্দ আপনারা দু চোখে সহ্য করতে পারছেন না। ও কোনো সরল বাচ্চা নয়। হ্যাঁ, তোমার এই মেয়েটা এই বাড়িতে আসার পর থেকে সবার নানা রকমের সমস্যা হচ্ছে। আচ্ছা,
প্রথম দিন থেকে কথা শুনেছে মিছরি। ঘৃণা করেছে সকলে মিছরিকে। মিথ্যা অপবাদ দেওয়া হয়েছে মিছরির ওপর, আর তোমার জন্য জেলে গেছে মিছরি, আর তারপরেও তোমাদের বিরক্তির শেষ নেই। কি হয়েছেটা কি তোমাদের সবার? তোমাদের কি আর কারোর কোনো কাজ নেই? মাসি, আজ আমাকে বলতে দিন আমি যেটা বলতে চাই। অনেক চুপ করে থেকেছি আমি। মিছরি লুকিয়ে লুকিয়ে বাড়িতে ঢোকেনি। আমার ছেলে ওকে বিয়ে করে এই বাড়ির বউ করে এনেছে। ও এই বাড়ির বৌমা। শুনতে পাচ্ছ তোমরা?